আসুন আসুন বন্ধুরা, আমাদের ইচ্ছে তো এই শ্রীকৃষ্ণ যে আপনি এই বস্ত্র পরিধান করেই কংসকে হত্যা করুন। যদি আপনাদের এই ইচ্ছেই হয় তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি এটা পরে আসছি। কানাই, তুমি জানো তো এটা কিরকম পোশাক, তাও তুমি এটা ধারণ করতে চাইছো? কানাই দাদা, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। যদি আমি এই বস্ত্র পরিধান না করি তাহলে সমগ্র মথুরাবাসীর মন ভেঙে যাবে, আর আপনি জানেন আমি এটা হতে দিতে পারি না। কিন্তু কানাই, যদি তুমি এই পোশাকটা ধারণ করো তাহলে জানো তো কি হবে? কি হবে? সমগ্র মথুরাবাসী আমায় এত ভালোবেসে এই পোশাক দিয়েছেন, যদি ওনাদের জন্য ভস্ম হয়ে যেতে হয় তা আমি হাসি মুখে হয়ে যাব দাদা। কানাই, এটা যুদ্ধ, কোনো খেলা নয়। আর যুদ্ধে আবেগের কোনো স্থান থাকে না। দাদা, আমার জীবন এটাই প্রমাণ করবে, যুদ্ধের সময়ও চিন্তামুক্ত থাকা উচিত। যুদ্ধকে এক খেলার ছলে খেলো, বিজয় পরাজয় এ তো যুদ্ধে হতেই থাকে। প্রকৃত বিজয়ী সেই হয় যে সব সময় হাসি মুখে থাকতে পারে, তাই না? যখনই ওই কৃষ্ণ আমায় পরাস্ত করার অহংকার নিয়ে ওই পোশাক পরিধান করবে, ভস্ম হয়ে যাবে। শ্রীকৃষ্ণের এত সময় কেন লাগছে? সময় তো লাগবেই, সে আর কোনোদিন ফিরবেই না। এতক্ষণে তো শ্রীকৃষ্ণ জ্বলে ভস্ম হয়ে গেছে। কি হলো, উনি আসছেন না কেন? বাবা, আমি এক্ষুনি ডেকে আনছি। আরে, এই বাচ্চা শ্রীকৃষ্ণের ছাই নিয়ে ফিরবে। আমি মহারাজ কংসের কাছে যাই আমার অমূল্য উপহার লাভের জন্য। এই তো এসে গেছেন উনি। এই পোশাকে আমার কৃষ্ণকে কত সুন্দর দেখাচ্ছে। এ তো ভস্ম হয়নি,
এটা কি করে সম্ভব? আপনাদের উপহারে দেওয়া এই বস্ত্র আমি গ্রহণ করেছি, কিন্তু ততটাই করেছি যতটা একজন গোয়ালার করা উচিত। এইভাবে আপনাদের সকলের ভালোবাসাও থাকবে আর একজন গোয়ালার সম্মান। আশা করি আপনারা বুঝেছেন। আমরা ধন্য শ্রীকৃষ্ণ যে আপনি আমাদের উপহার গ্রহণ করেছেন। কিন্তু এবার এই অবশিষ্ট পোশাকের কি হবে কানাই? কি করা যায়? আসুন আসুন আসুন। আমার মনে হয় এই বস্ত্র আপনার পরা উচিত। উনি তো এই বস্ত্র এত ভালোবেসে বানিয়েছেন, তাই তো? ঠিকই বলেছ। আরে না 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 না, এর কোনো প্রয়োজন নেই। ওমা, সে কি এভাবে মানা করছেন কেন? এই পোশাক তো আপনাকে পরতেই হবে। দেখুন, আপনি সারা রাত্রি পরিশ্রম করে কানাইয়ের জন্য এই সুন্দর পোশাকটা বানিয়েছেন। এবার কানাই যদি আপনাকে কিছু উপহার দিতে চায়, আপনি মানা কি করে করতে পারেন? কানাইয়ের উপহার তো আপনাকে গ্রহণ করতেই হবে। শ্রীকৃষ্ণের দেওয়া উপহার গ্রহণ করুন। কি বলো ভাই সকল? হ্যাঁ হ্যাঁ, পড়ে ফেলুন না। আরে পড়ুন, শ্রীকৃষ্ণ উপহার গ্রহণ করুন আপনি। হ্যাঁ, কৃষ্ণের দেওয়া উপহার তো নিতেই হবে। কিন্তু আপনাদের সকলের সামনে আমি কিভাবে? আরে আপনি এত চিন্তা কেন করছেন দাদা? এই পোশাকটা আপনি আপনার পোশাকের উপরেই পরে নিন না, ভালোই মানাবে আপনাকে, আর কৃষ্ণের মানও থাকবে। হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করুন। আরে পড়ে নিন। কৃষ্ণ যদি ভস্ম না হয় তাহলে আমিও হব না। মহারাজের নিশ্চয়ই একটা ভুল হয়েছে। আগুন, আমায় বাঁচান, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। আগুন, আগুন, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। কি হলো শ্রীকৃষ্ণ? আপনারা সবাই দুশ্চিন্তা করবেন না। ও নিজের কর্মফল ভোগ করেছে, আর কিছুই নয়। এই তাঁতি কংসের পাঠানো এক মায়াবী অসুর ছিল, আর এই বস্ত্র কংসের অশুভ শক্তিযুক্ত এক মায়াবী পোশাক ছিল। কিন্তু আপনি ভস্ম হলেন না, আপনিও তো ওই পোশাকই পরিধান করেছেন। এই পোশাক পরে সেই ভস্ম হতে পারে যার অন্তরে এক বিকার আছে, যার অন্তরে অনুচিত বিচার আছে। কংস তো এটাই ভাবে যে আমি যা কিছু করছি মথুরার রাজ্যকে প্রাপ্ত করার জন্য করছি, আমি যা করছি তা কংসকে বধ করার জন্য করছি। কিন্তু আমার কৃষ্ণের মধ্যে না কংসকে হত্যা করার অহংকার আছে, না মথুরাতে রাজত্ব করার লোভ। এই কাজ কৃষ্ণ ধর্ম স্থাপনার জন্য করছে, সাধারণ মানুষকে কংসের ভয় থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এই তাঁতির মধ্যে লোভ ও ঘৃণার ভাব ছিল, তাই সে ভস্ম হয়ে গেছে। Krishna 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 Krishna